হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল ব্লগটা শুরু করছি আমি। তো দেখো সকালে আগে জল ভরছি, উঠে ঝাড়ুটা লাগিয়ে জল চলে আসে, তো একটু তাড়াতাড়ি জল আসে, তাই আজকে জল ভরে নিচ্ছি। কোনো কোনো দিন একটু লেট হয় আসতে, সকালে না দিলেও বিকেলবেলাটায় দিয়ে দেয় জল। আর যেদিন না আসে সেদিন তো বিশাল সমস্যায় পড়ে যেতে হয় জল না থাকলে। এখানে তো জলের ভীষণ অবস্থা খারাপ, কি আর বলবো। তো দেখো আমি একদম জলটা ভরে স্নান টান করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি পূজা করতে। পূজাটা করে তারপরে যাব নাস্তার দিকে, নাস্তাটা বানিয়ে নেব। এই দেখো এদিকে আমি দুধটা বসিয়ে চাল করে নিয়েছি। এই দেখো মনির ছোট বাবাটার রুটিটাও হয়ে গেছে। তো এদিকে দেখো আমার জন্য একটু দুধ রেখেছি। আর ছোটোটাকে একটু, ও তো দুধ খায় না, খেতে চায় না, তো জোর করে খাওয়ানো হয় প্রতিদিনই। তো ওকে বেশি দিই না আমি, ও খেতে চায় না, এই জন্য 1 কাপ করেই দিই, ওটাই খেলে অনেক। তো দেখো আমি একটু দুধের ভিতরে মুড়ি নিয়ে দিচ্ছি, আর এটাই খাবো আজকে সকালবেলায়। আর আমার হাজব্যান্ডকে দেখো ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভাজা দিয়ে মুড়ি দিয়ে সকালবেলায় বললো খাবে, তাই দিলাম। খাই না, খেতে চায় না সকালবেলায় এমন তেমন কিছু, তো বললো দাও, তো দিলাম। আমি খাবো না, ভাজা মুড়িটা খাবো না, এই জন্য একটু দুধ দিয়ে ভিজিয়ে খাচ্ছি। এদিকে দেখো মুড়িটা খেয়ে তারপরে বাবারও খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে আমি একটু চা নিয়ে বসছি। চা ঢেলে নিয়ে একটু চা খেতে বসে গেছি। আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি চাটা। ও একটু ভিডিওটা করে দিচ্ছিল আমাকে, তো আমার ট্রাইপডটা একটু ভেঙে গেছে, আগের ভিডিওটা দেখিয়েছি তোমাদের। তো দেখো এখন আজকে ডিম রান্না করব, তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে মনে পড়লো একটু বাদাম খাওয়ার কথা, কাজু বাদাম। তো এটা রোজই খাওয়ার কথা আমার, কিন্তু মনে থাকে না, বুঝতে পারছো, খাওয়ার কথা মনে থাকে না আমার। এই জন্য আজ 2-3 দিন পরে খালাম, একটা খালাম, বেশি খেতে ইচ্ছে করে না, ওই একটাই অনেক। এই জন্য দেখো ওইদিকে সব রান্নাটা গুছিয়ে নিয়েছিলাম আমি। আজকে ডিম রান্না করব আর ভেন্ডি ভাজি করব। তো এদিকে দেখো আগে আমি ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি, তারপরে ডিমটা রান্না করব। মাছটা আজকে আর রান্না করব না। মাছটা একদম না ফ্রিজে বের করতে গিয়ে দেখলাম একদম বরফ জমে আছে, আমি না বের করতে পারলাম না। তো হাজব্যান্ড বললো যে তাহলে মাছ রেখে দাও, আজকের ডিম আছে, ডিমটা রান্না করো। তো ডিমটাই রান্না করছি। দেখো ভেন্ডিটা ভাজি করে নিয়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিয়ে তারপরে মশলাটা কষাবো। দেখো এক হাত দিয়ে ফোন ধরছি, ফোনে ক্যামেরা করছিলাম, আর এক হাত দিয়ে রান্না করছিলাম। বিশাল সমস্যা হচ্ছিল আমার, এই ট্রাইপডটা ভেঙে গিয়ে। দেখো এখন আলুটা ভেজে নিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নিচ্ছি, দেখো তুলতেও পারছিলাম না এক হাত দিয়ে। তো এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে কি হয়েছিল কি, আমি না ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, এই জন্য এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু আদা বাটাও দিয়েছি, আর শুকনো লঙ্কা জিরাটা ফোড়ন দিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। ছোট্ট একটা টমেটো, বেশি বেশি টমেটো দিলে না খেতে চায় না তরকারি আমাদের ঘরে, এই জন্য অল্প ছোট্ট একটাই দিয়েছিলাম, যেহেতু নারকেলের দুধ নেই এই জন্য। তো এই দেখো নারকেলের দুধ দিয়ে আমাদের বেশিরভাগ ডিম রান্না করা হয়। তো আজকে না আর নেই, আর এখানে না এখন নারকেল পাওয়া যায় না, এখন শুকনো নারকেলগুলো পাওয়া যায় বেশিরভাগ। আর যে জলগুলো আসে কিন্তু অনেক দূর সে বাজারটা, এই জন্য যেদিন যায় সেদিন নিয়ে আসে। অনেক দিন যাওয়া হয়নি বলে নারকেলটা ফুরিয়ে গেছে ঘরে, আর নেই। দেখো আমার রান্নাটা হয়ে গেছে ডিম। এবার দেখো এটা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলার দিকটা, 4টের দিকটায় দেখো তাও বাইরে কি রোদ, কি গরম পড়ছে, কি আর বলবো। এই দেখো আমি আজ গজা বানাবো, তো গজা বানানোর জন্য সব কিছু বের করে নিয়েছি। এখানে ময়দাটা আমি একটু টেলে নিচ্ছি। ময়দাটা টেলে নিয়ে, কারণ আমি আটা ময়দা যাই দোকান থেকে নিয়ে আসলে আগে টেলে নিই,
কেমন কি বেরোয় না, এই জন্য দেখো আগে টেলে নিয়ে এর ভিতরে আমি একটু নুন দিয়েছি, একটু খাবার সোডা, একটু চিনি আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম, এক হাত দিয়ে করছিলাম। এই দেখো তেল দিয়ে অল্পই দেবো, বেশি দেব না, এই অল্প তেলেই হয়ে যাবে। তেলটা দিলে না মুচমুচে হয়। আর এখানে অনেকে সুজি ব্যবহার করে, কিন্তু আমি সুজি দেব না। এই দেখো এখন ভালো করে মেখে নিয়ে এখন বেলে নেব। আগে সবগুলো আমি বেলে নেব, তারপরে ভাজি করব। এই দেখো আস্তে 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 একাই করছি, আস্তে আস্তে করে নিই। ময়দাটা আমার মাখা হয়ে গেছিলো, 10-15 মিনিট রেখেও দিয়েছিলাম, তারপরে বেলছি। দেখো রেখে দিলে না ময়দাটা ভালো হয়, চিনি দেওয়া হয়েছে তো গলতে একটু সময় লাগে, মোটা দানার চিনি তো এই জন্য। এই দেখো এখন এরকম বেলে নিয়ে এরকম চারদিকটা কেটে এরকম শেপ করে কেটে নেব। আমি গজার যেরকম দোকানে যেরকম শেপ পাওয়া যায় সেই রকমই। এই দেখো এরকম করে আর এক রকমও করবো, সেটাও তোমাদের সাথে দেখাবো। দেখো এরকম করে একটা করে বেলে আমি কাপড়ের পরে রাখছি। কাপড় পরে রাখলে কি হয় না, লেগে যায় না একটার সাথে একটা। আর এতে না তেল দিয়ে বেলছি না আমি, তেল দিয়ে বেললে না লেগে যায়, একটার সঙ্গে একটা লেগে গেলে না তারপরে ভীষণ অসুবিধা হয়, তোলা যায় না, তারপরে ভাজাটাও যায় না। এই জন্য আমি তেল দিই না, তেল ওই মাখার সময় দিয়েছি, আর দেবো না এতে। এ দেখো এখন এক এক করে ভেজে নিচ্ছি। এটা করব আলাদা শেপের করব। এটা দেখো এইরকম করে চারদিকটা কেটে একটু বড়ই বেলা হয়ে গেছিলো, তো দেখো একটু বড় করে কেটে এই চৌকো ধরনের এরকম করে কেটে নেব। পাওয়া যায় না অন্য ধরনের যে চৌকোগুলো গজা বাজারে, সেই রকমই বানাবো এটা। এই দেখো আমি এরকম করে কেটে নিচ্ছি। মাঝে মাঝে আমার ঘরে এরকম বানানো হয় গজা, কারণ এদিকে তো গজা কিছু পাওয়া যায় না, বাংলার কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিসই পাওয়া যায় না এদিকে। তো এই দেখো এখানে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবার। এটা না হালকা আছে ভাজতে হয়, হালকা আছে ভাজলে কি হয় এটা একটু মুচমুচে হয়। আর এতে সুজি দেয়নি, যত দিলে না সুজি দিলে না কি হয় একটু মুচমুচে বেশি হয়, একটু করক বেশি হয়ে যায়, এই জন্য আমি দিই না। আর এটা শুধু ময়দা দিয়ে করলে একটু ভাজতে একটু ধ্যান রাখতে হয়, অল্প আছে ভাজতে হয়, তাড়াতাড়ি ভাজলে না উপরটা পুড়ে যায় না, ভেতরটা নরম থেকে যায়, তারপরে চিনি দিলে না একদম নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য একদম হালকা আছে অনেকটা সময় নিয়ে ভাজতে হয়। আর শুধু ওই দেখো নাড়িয়ে যাচ্ছি আমি, এরকম নাড়াতেই থাকতে হয়, কারণ এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ নরম থাকবে এই জন্য। তো আমার কাছে মনে হয় গজাটা না ভাজার কাছে, সব কিছু ভাজার কাছে ভালো লাগে। হ্যাঁ দেখো এখানে আমি অন্য আর একটা নমকিন বানাবো, ঝাল ঝাল যে নমকিনগুলো আসে না ওইগুলো বানাবো। তো 3টে রুটির মতন ওই একই ময়দায় আমি 3টে রুটি বানিয়ে নিয়েছি। যে ময়দাটা আমি মেখেছিলাম ওর থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম। তো দেখো 3টে রুটির মতন বানিয়ে নিয়েছি পাতলা পাতলা করে। তো 3টে রুটির পরে একটা করে রেখে দিলাম, একটু তেল লাগিয়ে দিয়ে। ঘিটা আজকে আর দেওয়াইনি আমি, ঘি দিলে ভালো লাগে। দেখো তেলটা সাদা তেল দিয়ে এরকম করে একটার পরে একটা দিয়ে এরকম করে একটা তেলের ঢাকন নিয়েছি আমি, সেটা দিয়ে দেখো এরকম করে কেটে নিচ্ছি। এটা না দেখতে ভালো লাগে, এরকম করে কাটলে ভাজলে না বেশি ভালো লাগে দেখতে, আর ভিতরটা না মুচমুচে হয়। দেখো এখন ওইগুলোও ভেজে নেব। এইগুলো আমি নমকিন বানাবো, এটা ঝাল দিয়ে একটু চাট মশলা দিয়ে মেখে তারপরে খাওয়া হবে এটা। আর ওইগুলো বানাবো গজা, ওটা তো মিষ্টি দেওয়া হবে, চিনি দেওয়া হবে। তো একটু ওর পরে একটু নমকিন একটু ঝাল জিনিস খেতে ভালো লাগে, এই জন্য ওটাও বানালাম, অল্প করে বানিয়েছি, বেশি বানাইনি, কারণ আমাদের ঘরে অত খাওয়ার মানুষ নেই, তো এই জন্য। আর এই গজাটাও বানিয়েছি, অনেক দিন চলে যাবে, মাসের পর মাস রাখবো না, তাহলে তো খারাপ হয়ে যাবে। তো তবুও 10-15 দিন মধ্যেও খাওয়া হয়ে যাবে, টুকিটাকি বানিয়ে রাখলে না খাওয়া হয়ে যায়,
কিন্তু এমনি না না বানালে কেউ খেতেই চায় না, যে আমি খাবো না, করবো না, সবাই এরকমই বলে। তো দেখো এগুলো অল্প করেই বানিয়েছিলাম আজকেরে, যাতে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এই দেখো চিনিটা জাল দিয়ে তারপরে আমি চিনির ভিতরে এই গজাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু চালাতেই থাকলেও তাড়াতাড়ি চালাতে হবে, না তো না ভেতরটা তলটা লেগে যায়, লাল হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো দেখো চিনি বেঁধে গেছে একদম গজার গায়ে, একদম মুচমুচে হয়েছে, দেখো নরম নেই একটুও। আর এই পাশে যে নমকিনগুলো না, ওগুলো ভীষণ মুচমুচে হয়েছে, দেখো শব্দ হচ্ছে, দেখো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, দেখা হবে আর 8টা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।